একটি সমীকরণকে যখন তুমি সরল করবে তখন এই তিনটি কৌশল তুমি মাথায় রাখবে। প্রথম কৌশল কি? বড় বার থাকলে বুঝে রাখতে হবে। তুমি আমাকে বলো এটার ভিতরে বা এটার উপরে কি কোনো বড় কোনো বার আছে? এটার উপরে কিন্তু বড় কোনো বার নেই, মানে এইভাবে কোনো লাঠির মতো কোনো দাগ নেই, এরকম দাগগুলোকে বলবো আমরা বড় বার। এই বার নাই। এবার কি, ব্র্যাকেট থাকলে ব্র্যাকেটের কাজ করতে হবে, ব্র্যাকেট থাকলে ব্র্যাকেটের কাজ করতে হবে। দেখো এই অঙ্কে কি ব্র্যাকেট আছে? এই অঙ্কে কিন্তু ব্র্যাকেটও নেই। এরপর আমরা 3 নম্বরে কি লিখেছি, যে কমন গেলে কমন নিতে হবে যেন সূত্র অ্যাপ্লাই করা যায়। এখন তোমরা আমাকে বলো তো এখানে টোটাল কয়টি পদ আছে? 3টি পদ। এক পদ, দুই পদ, 3 পদ। এখন তুমি দেখো এই যে একটা পদ, এই যে একটা পদ, এই দুইটি পদের ভিতরে কোনগুলো কমন, মানে কোনগুলো মিলে? তুমি বলবে যে স্যার এই যে এ মিলে, এটা তো এ আছে, এটাতে সি আছে, এটাতে সি আছে, এটা কিন্তু বি আর এটা কিন্তু বি বার, দুইটা কিন্তু মিলে না। তাহলে বলো তো কি কমন যায়? কমন যায় হলো এসি। তাহলে আমরা কি বলেছি? কমন গেলে কমন নিতে হবে যেন সূত্র অ্যাপ্লাই করা যায়। আমরা দেখি তো কমন যাওয়ার পর সূত্র অ্যাপ্লাই করা যায় কিনা। তাহলে আমরা কমনটা নিলাম, নেওয়ার আমরা কি কমন নিতে পারি? কমন নিতে পারি এসি, এটা তো আছে এসি। তো আমরা যদি এসি এখানে কমন নিই, নেওয়ার পরে তুমি বলো এসি কমন নেওয়া, কমন নেওয়া মানে কি? কমন নেওয়া মানে আমরা ভাগ করে দেওয়া বা বের করে দেওয়া। তাহলে আমরা যদি এসি কে বের করে দিই তাহলে আমার হাতে কি থাকে? আমার হাতে থাকে এই বি, আমরা লিখবো বি প্লাস, আর এসি তো আমরা বেরই করে দিলাম। এসি কমন নেওয়া মানে দুইটা থেকে এসি বের হয়ে যাওয়া। এবার থাকে কি বি প্লাস বি বার। এবার তোমরা আমাকে বলো এটি কি আমাদের, আমি কি বলেছি যে কমন গেলে কমন নিতে হবে যেন সূত্র অ্যাপ্লাই করা যায়। এখন বি প্লাস বি বার নামে কোনো সূত্র আছে কিনা তোমার এই সূত্রগুলো খুঁজে দেখতে হবে। দেখো এগুলো কিন্তু তোমার মাথায় থাকতে হবে। তাহলে এখানে আমরা কি লিখেছি দেখো তো, 4 নাম্বার সূত্রে লিখে রেখেছি এ প্লাস এ বার। এ প্লাস এ বার মানে 1। তাহলে বি প্লাস বি বার, এ প্লাস এ বারের মতোই তো বি প্লাস বি বার। তাহলে এটি একটা সূত্রের ভিতরে পড়লো না? এ প্লাস এ বারের জায়গায় আমরা কত লিখতে পারি? 1। তাহলে বলো বি প্লাস বি বারের জায়গায় আমরা কত লিখতে পারবো? 1। তাহলে বলো আমরা যেখানে কমনটি নিলাম, এই কমনটি কি আমরা নিব নাকি নিব না? আমরা অবশ্যই কমন নিব, কারণ আমরা কি অ্যাপ্লাই করতে পারি? সূত্র অ্যাপ্লাই করতে পারি। যখন দেখবো সূত্র অ্যাপ্লাই করতে পারি না, কমন নেওয়ার পরে সূত্রে পড়ে না, তখন এই কমন আমরা নিব না। এবার বলো আমাদের হাতে কি থাকে? এবার আমাদের হাতে থাকে এবার, এটা যেভাবে আছে সেভাবে তুমি লিখবে। এবার তুমি যে বললা সূত্রে অ্যাপ্লাই করা যায়, তাহলে এটার মান কত? a প্লাস a বারের মান যদি 1 হয় তাহলে b প্লাস b বারের মান 1। তাহলে আমরা কি করব? আমরা লিখব ac, এখানে মনে মনে ইনটু আছে আমরা দিলাম ইনটু b প্লাস b বার, এটির মান 1 আমরা লিখব 1 প্লাস প্লাস a বার আমরা লিখব। এতটুকু সবাই আশা করি বুঝতে পেরেছি। এরপরে ac দিয়ে আমরা যদি 1 কে গুণ করি, এই যে ac দিয়ে যদি আমরা 1 কে গুণ করি, আমরা নিয়মে লিখে রেখেছি কোন জিনিসকে যদি, এই যে 3 নাম্বার নিয়মের গুণের নিয়মটিতে, যে কোন জিনিসকে যদি আমরা 1 দ্বারা গুণ করি ওই জিনিসটি হয়। স্বাভাবিকভাবে তোমরা জানো 5 দিয়ে 1 কে গুণ করলে 5 একে 5, 6 দিয়ে 1 কে গুণ করলে 6 একে 6, a দিয়ে 1 কে গুণ করলে a কে a। তাহলে বলো তো ac দিয়ে 1 কে গুণ করলে ac একে ac। তাহলে আমরা লিখব ac একে ac প্লাস কি a বার। এতটুকু গেল। এবার আমার হাতে যে মানটি এসেছে এই মানটিকে আমি কি করব? আমি কি এখানে অ্যান্সার দিয়ে চলে আসব? যারা যারা এখানে অ্যান্সার দিয়ে চলে আসবে তাদের অঙ্কটি ভুল হয়ে যাবে। কেন? একটু ভালো মতো খেয়াল করো। এটার জন্য আমাদের 6 নাম্বার সূত্রটি একটু ভালো মতো মনে রাখতে হবে। 6 নাম্বার সূত্রটি কি? a প্লাস বিসি, a প্লাস বিসি। যদি কখনো দুইটা পদ থাকে, এই দুইটা পদে যদি 3টা ইংরেজিতে অক্ষর থাকে বা 3 ধরনের অক্ষর থাকে বা 3 ধরনের চিহ্ন থাকে, যদি দুই পদ থাকে 3 ধরনের চিহ্ন থাকে, তাহলে এই দুই পদের ভিতরে যে চিহ্নটি একা আছে, যে চিহ্নটি একা আছে তার সাথে দ্বিতীয় পদের দুইটি চিহ্ন তুমি যোগ করবে। কিভাবে বুঝিয়ে দিচ্ছি। এখানে বলতো দুইটি পদ আছে একাকে, এ আছে একা, এই এ এর সাথে তুমি প্রথমে ওই দিকের দুইটার একটা যোগ করবে। তাহলে এ এর সাথে একবার কি যোগ করবে? বি। এই যে আমরা লিখেছি a প্লাস বি, এটা একটা ব্র্যাকেটের ভিতরে লিখবে। এরপরে আবার যে একা আছে এ, এর সাথে একবার সি যোগ করবে। একদম সহজে বুঝে নাও, যে একা থাকে তার সাথে একটু একটি আমরা যোগ করে দেব। তাহলে এ এর সাথে একবার বি যোগ a প্লাস বি, এর সাথে একবার সি যোগ a প্লাস সি, আর মাঝে আমরা দেব ইনটু। তুমি দেখো তো আমাদের সর্বশেষ যে লাইনটি এসেছে এটা কি ওই সূত্রটার মতো কিনা, যে একজন একা আছে দুইজন একসাথে আছে, একজন একা আছে দুইজন একসাথে আছে।
তাহলে যে একা থাকে তার সাথে একটি একটি যোগ। দেখো এটা আগে একা আছে কিন্তু এটা একটা পরে আছে, একটু উলটপালট হলেও তেমন কোনো সমস্যা নেই, আমরা সূত্রগুলো ভালো মতো আমাদের ধরতে হবে। তাহলে যে একা আছে তার সাথে তুমি এই পারের একটি যোগ করবে। তাহলে কে একা আছে বলতো? এ বার। তাহলে আমরা এ বার একা আছে, তার সাথে এই দুইজনের একজন যোগ করব। প্রথমে যোগ করব এ, তাহলে এ বার প্লাস এ, এবার প্লাস এ আমরা লিখবো, একটি ব্র্যাকেট দিব। এরপর আবার কি করব? যে একা আছে তার সাথে আরেকটি যোগ করব, তাহলে আমরা কি লিখবো? এ বার প্লাস কি সি। এই সূত্রটি খুবই গুরুত্বপূর্ণ, এই সূত্রটিকে বলা হয় বিভাজন উপপাদ্য। কি উপপাদ্য? একটু মনে রাখবে, এই সূত্রটিকে বলা হয় বিভাজন উপপাদ্য। এই বিভাজন উপপাদ্য অনুসারে আমরা কোন প্রতীক যদি একা থাকে আর কোন প্রতীক যদি দুইটা একই সাথে থাকে, যে একা থাকে তার সাথে আমরা একটা যোগ করব আর মাঝে দিব ইনটু। এবার তুমি আবার দেখো তো এখানে একটি সূত্র পড়েছে কিনা। তুমি যদি 4 নাম্বার সূত্রটি খেয়াল করো, এ প্লাস এবার, এ প্লাস এবার মানে 1, অথবা এবার প্লাস এ এটি মানে 1। তাহলে দেখো তো এই যে এ প্লাস এবার বা এবার প্লাস এ, এটি মানে আমরা কত লিখতে পারি? এটি মানে আমরা 1 লিখতে পারি। তাহলে বলো তো আমরা এখানে কত লিখবো? এখানে আমরা লিখবো 1 ইনটু, ইনটু লিখবো এবার প্লাস সি, এটি আমরা লিখবো। লেখার পরে আমি তোমাকে কি বলেছি? কোন জিনিসের সাথে যদি গুণাকার 1 থাকে তাহলে আমরা ওই জিনিসটি লিখে দেব। তাহলে এই জিনিসটার সাথে গুণাকার 1 আছে, তাহলে আমরা এটি লিখে দিতে পারবো। তাহলে কি লিখতে পারি? আমরা লিখতে পারি এ বার প্লাস সি। এখন চাইলে তুমি ব্র্যাকেট দিতে পারো, না দিলেও তেমন সমস্যা নেই। এবার বলো, এইখানে আমরা যেই লাইনটি পেয়েছি, এই লাইনটিতে কি কোনো সূত্র অ্যাপ্লাই করা যায়? এই লাইনে কিন্তু তেমন কোনো সূত্র অ্যাপ্লাই করা যায় না। সূত্র অ্যাপ্লাই করা যায় নাকি যায় না এটি তুমি কিভাবে বুঝবে? মনে রাখো, এই সূত্রটি ছাড়া যদি আমাদের দুই ধরনের কোনো অক্ষর থাকে, দুই ধরনের অক্ষর থাকলে সেখানে আর সূত্র অ্যাপ্লাই করা যাবে না। সূত্র অ্যাপ্লাই করার জন্য 1 থাকতে হয়, 0 থাকতে হয়, অথবা সবগুলো বর্ণমালা একই রকম হতে হয়। আশা করি তোমরা এটি বুঝেছো। এবার আমরা 2 নাম্বার সমীকরণটি সমাধান করব। 2 নাম্বার সমীকরণটি কি দেওয়া আছে খেয়াল করো। দেওয়া আছে এবিসি প্লাস এ বার বি সি বার প্লাস এ বার বি বার সি বার প্লাস এ বি বার সি। এবার তোমরা আমাকে বলো তো এখানে কয়টি পদ আছে? এখানে পদ আছে 1টি, 2টি, 3টি, 4টি। এই 4টি পদের ভিতরে এই 2টি পদ, প্রথম যে 2টি পদ, এই 2টি পদে কোনো কিছু কমন যায় কিনা এবং সূত্র অ্যাপ্লাই করা যায় কিনা এটি তোমাকে দেখতে হবে। তাহলে বলো তো এখানে কিন্তু কমন যায়, দেখো কমন কিন্তু 100% যায়। কি কমন যায়? বি বি। এ এটা কিন্তু এ বার, এটা সি এটা কিন্তু সি বার। তাহলে কমন যায় কি? কমন যায় শুধু বি। তাহলে আমি যদি বি কমন নেই, বি কমন নিলে কি থাকে? এ সি। বি কমন নিলে কি থাকে? এ সি থাকে। আর কি থাকে এখানে? এখানে থাকে এ বার সি বার। এখন বলো তুমি কিন্তু কমন নিতে পেরেছো। এই কমন নেওয়ার পরে যে লেখাটি এসেছে এটি কি এই সূত্রের ভিতরে আছে কোনো জায়গায়? সূত্রের ভিতরে কিন্তু কোনো জায়গায় এরকম কোনো লেখা নেই। তাহলে যেহেতু আমরা কমন নেওয়ার পরে এখানে কোনো সূত্র আসেনি, অর্থাৎ সূত্র অ্যাপ্লাই করা যায়নি, তাই আমরা এই কমন আমরা নিব না। তাহলে আমরা কি করব স্যার? তাহলে আমরা এখানে এ বি সি যেভাবে আছে ঠিক সেভাবে লিখে দিব। এবার আমরা চেষ্টা করব পরের যেই 2টি পদ আছে, এই পরের 2টি পদ থেকে আমরা কমন নেওয়ার চেষ্টা করব। এই পরের 2টি পদের ভিতরে কি কমন যায় একটু ভালো মতো খেয়াল করো। এইটা আছে এবার, এটা তো কিন্তু আছে এবার, এটা আছে এবার, এটা তো কিন্তু আছে এবার। এটা কিন্তু বি, এটা কিন্তু বি বার, এটা মিলে না। এটা সি বার, এটা তো সি বার। তাহলে আমাকে বলো, আমি একটু রেড কালার দিয়ে বুঝিয়ে দিই যে এটাতে এবার, এটাতে এবার, এটা সি বার, এটাতে সি বার। তুমি আমাকে বলো কমন কি যায় নাকি যায় না? কমন যায়। এখন আমরা দেখবো সূত্র অ্যাপ্লাই করা যায় কিনা, কমন নেওয়ার পরে সূত্র অ্যাপ্লাই করা যায় কিনা। যদি কমন নেওয়ার পরে সূত্র অ্যাপ্লাই করা যায় তাহলে আমরা কমন নিব। তাহলে দেখি আমরা আপাতত কমন নিয়ে দেখি কি কমন যায়। এ বার আর কি সি বার কমন নিলাম। নেওয়ার পরে আমাদের থাকে কি? নেওয়ার পরে থাকে বি প্লাস বি বার। এই বি প্লাস বি বার আমরা লিখলাম। এখন তুমি দেখো বি প্লাস বি বার এ প্লাস এ বারের সাথে মিলে যায়। তাহলে আমরা এই সূত্রটি তাহলে আমরা এই কমনটি নিব, যেহেতু কি অ্যাপ্লাই করা যায়? সূত্র অ্যাপ্লাই করা যায়। এবার দেখো এটার সাথে কমন নেওয়ার মতো কেউ নেই, তো এটা যেভাবে আছে আমরা সেভাবে লিখবো এ বি বার সি। আশা করি তোমরা এই লাইনটি বুঝে গেছো। দেখো এগুলো কিন্তু মুখস্থ না, এগুলো বুঝে বুঝে আমাদের ক্যালকুলেশন করতে হবে। আর এগুলোর উত্তরগুলো করতে তুমি যদি একবার ভালো মতো বুঝে যাও, উত্তরগুলো করতে কিন্তু আমাদের পরীক্ষায় 2-3 মিনিট সময় যাবে, এর বেশি যাবে না।
এরপরে আসো আমরা কি লিখবো, লিখবো এ বি সি প্লাস এ বার সি বার, এ বি প্লাস বি বারের মান হলো বা এ প্লাস এ বারের মান হলো 1, আমরা এখানে লিখবো 1 প্লাস এ বি বার সি। এখন দেখো গুণের সময় একটি 1 থাকলেই আমরা গুণের সময় 1 দিয়ে যাকে গুণ করি সেই হয়, তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এ বি সি এ বার সি বার ইনটু এ বার সি বার একে এ বার সি বার হয় প্লাস এ বি বার সি। এখন আমাদের হাতে যে লাইনটি এসেছে এই লাইনটি থেকে আবার তুমি দেখবে ব্র্যাকেট আছে কিনা, বড় বার আছে কিনা, ব্র্যাকেটও নেই বড় বার নেই, তাহলে আমাদের আবার কমন নিতে হবে, আবার নতুন অঙ্কের মতো কল্পনা করতে হবে যে এটা একটা নতুন একটা অঙ্ক, এটার ভিতরে আবার আমরা কমন নেওয়ার চেষ্টা করব। যদি দেখি কমন নিয়ে সূত্র অ্যাপ্লাই করা যায় তাহলে আমরা কমন নিব, অন্যথায় নিব না। এবার তোমরা বলো এই দুটির ভিতরে কিছু কি কমন যায়? এই দুটির ভিতরে কিন্তু কিছুই কমন যায় না, যেখানে এ এটা এ বার, এটা বি বি নেই, এখানে সি এখানে সি বার, তাহলে কিন্তু কমন যায় না। তাহলে আমাদের কাজ কি, এ বি সি যেভাবে আছে সেভাবে আমরা রেখে দিব। এরপর আমরা কি কাজ করব, এরপর আমরা করব এখানে দেখো এই দুইটির ভিতরে কি কমন যায় ভালো মতো দেখো, এখানে এ বার এখানে এ কমন যায় না, এখানে সি বার এখানে সি কমন যায় না, বুঝতে পারছো সবাই? আর এটা তো বি বলতে কিছুই নেই। এখন এই দুটির ভিতরে কি কিছু কমন যায়? দুটির ভিতরেও কিছু কমন যায় না, তাহলে আবার কি আমরা লিখবো স্যার এ বার সি বার প্লাস এ বি বার কি সি, এভাবে কি লিখে দেব বা এটাই কি অ্যান্সার? না, এবার আমাদের চিন্তা করতে হবে। দেখো এখানে কয়টা পদ আছে এখন, এক পদ, দুই পদ, তিন পদ। এই তিন পদকে আমরা একটু উলট পালট করবো, প্রথমটা দ্বিতীয়তে বা দ্বিতীয়টা তৃতীয়তে, তৃতীয়টা দ্বিতীয়তে, এভাবে দিয়ে আমরা দেখবো আসলে কিছু কমন করা যায় কিনা। যদি তাও না হয় তাহলে আমরা এখানে অ্যান্সার দিয়ে দিব। তো একটু খেয়াল করো যে এখানে প্রথমে আছে কি এ বি সি, এই তৃতীয় পদটি যদি আমরা দ্বিতীয়তে আনি, দ্বিতীয়তে যদি আনি এ বি বার কি সি, আর দ্বিতীয় পদ যদি আমরা তৃতীয়তে নেই তাহলে কি মানের কোনো চেঞ্জ হবে? মানের কিন্তু কোনো চেঞ্জ হবে না। এটা আমরা কেন নিলাম, আমরা এইভাবে একটু দ্বিতীয়টা তৃতীয়তে বা দ্বিতীয়টা তৃতীয়তে বা তৃতীয়টা দ্বিতীয়তে এভাবে উলট পালট করেও দেখতে হবে সূত্র পড়ে কিনা। তাহলে এখন দেখো আমি তৃতীয়টা দ্বিতীয়তে আনলাম, আমরা এইখানের যে তৃতীয় এটিকে আমরা এখানে আনলাম আর এটিকে আমরা ওইখানে নিলাম, নেওয়ার পরে এবার আমরা দেখবো এখানে কিছু কমন যায় কিনা। যদি তাও না হয় তাহলে আমরা এখানে অ্যান্সার দিতে পারবো। তাহলে এখন খেয়াল করো এইখানে কি কমন যায়, তুমি একটু ভালো মতো খেয়াল করো। এই দুইটার ভিতরে কিন্তু এবার এসি কমন যায়। শুরুতে কিন্তু আমরা বুঝতেই পারিনি কিছু কমন যাবে নাকি যাবে না, এখন কিন্তু আমরা যদি এটাকে এদিকে আনি আর ওইটাকে ওইদিকে নিই তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ইজিলি কমন যাচ্ছে কি এসি এসি। তাহলে এসি যদি কমন নিই তাহলে কি থাকে বলতো, বি প্লাস এই যে এসি কমন, তাহলে কি থাকে বি বার। এই তো দেখো বি প্লাস বি বার, বি প্লাস বি বার মানে কিন্তু বা এ প্লাস এ বার মানে কিন্তু একটা সূত্র আছে, এটাই আমরা আনলাম। প্লাস কি থাকে, প্লাস থাকে এ বার সি বার। এবার বি প্লাস বি বার সবাই আশা করি এটি শিখে গেছো, এসি ইন্টু ওয়ান প্লাস এ বার সি বার। এরপর আমরা কি কাজ করব, এই এসি লিখবো, এসি একে এসি প্লাস এ বার সি বার। এখন আমরা আবার দেখব কিছু কমন যায় কিনা। তো দেখো এবার কিন্তু দুইটা পদ আছে, এটা এদিক সেদিক করলেও কোনো লাভ নেই, তিনটা থাকলে এদিক সেদিক, চারটা থাকলে এদিক সেদিক আমরা করার চেষ্টা করব। এখন বলো এখানে কিছু কমন যায় কিনা, না, এটা হলো এ বা এ আর এটা হলো এ বার, এটা সি এটা সি বার। যখন আর কমনও নিতে পারছি না তখন আমরা এটিকে অ্যান্সার দিয়ে দিব। আশা করি তোমরা ভালো মতো বুঝেছো। এই দ্বিতীয় যে সরলটি এটিতে আমরা কি শিখতে পারলাম, এখানে আমরা শিখতে পারলাম যে আমাদের অনেকগুলো রাশি থাকলে আমরা যদি উলট পালট করে একটু একটু অর্থাৎ প্রথমটা দ্বিতীয়তে, দ্বিতীয়টা তৃতীয়তে, তৃতীয়টা আবার দ্বিতীয়তে, এভাবে যদি আনি তারপর যদি দেখি কমন নিয়ে সূত্র অ্যাপ্লাই করা যায় তখন আমরা এটিকে করতে পারবো। আমরা কিন্তু অনেকেই ভুলে এখানে অ্যান্সার দিয়ে এসে পড়বো, তাই একটু ভালো মতো এগুলো বুঝে নিবে। এবার আমরা 3 নম্বর সমীকরণটিকে সরলীকরণ করব। তো 3 নম্বরে কি দেওয়া আছে, 3 নম্বরে দেওয়া আছে a প্লাস বি ইন্টু এ প্লাস বি বার ইন্টু এ বার প্লাস সি। এবারের সমীকরণটি কিন্তু আগের যে দুইটি সমীকরণ করেছি তার থেকে একটু পার্থক্য আছে। তো আসো আবার আমি মনে করিয়ে দেই, সমীকরণকে সরল করার সময় বড় বার থাকলে বুঝে ভাঙতে হবে, এটিতে কোনো বড় বার নেই। দ্বিতীয়তে ব্র্যাকেট থাকলে ব্র্যাকেটের কাজ করতে হবে, তাহলে এইবার কিন্তু আমাদের ব্র্যাকেট আছে, যদি ব্র্যাকেট থাকে ব্র্যাকেটের কাজ আমাদের করতে হবে।
তাহলে ব্র্যাকেটটা কিভাবে কাজটা করতে হয়, তাহলে ব্র্যাকেটের কাজটি কিভাবে করতে হয় ওইটি আমরা ভালো মতো বুঝি। এর আগের দুইটিতে কিন্তু ব্র্যাকেট ছিল না, এখন কিন্তু ব্র্যাকেট আছে। তো ব্র্যাকেটের কাজ করতে গেলে আমাদের যে কাজটি করতে হবে, কিভাবে গুণ করতে হয় একটু খেয়াল করো। এই শুরুতে আমরা এ দেখেছো সবাই, আমরা শুরুতে এই দুইটি ব্র্যাকেট একসাথে চাইলে আমরা তিনটি ব্র্যাকেট গুণ করতে পারবো, যেহেতু এগুলো কি আকার আছে, গুণ আকারে আছে। আমরা দুইটি গুণ করার চেষ্টা করব। কিভাবে খেয়াল করব, আমরা শুরুতেই যদি এই দুইটি ব্র্যাকেটের যে জিনিসগুলো আছে বা প্রতীকগুলো আছে ওইগুলা গুণ করি, তাহলে দেখো এ আর এ যদি আমরা গুণ করি, আমরা সবাই জানি এ আর এ যদি আমরা গুণ করি তাহলে হয় এ স্কয়ার। কিন্তু ওইটা হলো আমাদের 9-10 এর বীজগাণিতিক সূত্র অনুসারে। কিন্তু আমরা কিন্তু জর্জ বলের সূত্র অনুযায়ী শিখতে হবে এ ইন্টু এ গুণ করলে হয় এ এ, আমরা 2a ও লিখতে পারবো না, এ আর এ গুণ করলে আমরা লিখতে পারবো এ এ। তাহলে এবার আমরা বলো তো এটা কি আমরা 9-10 এর বীজগণিতের নাকি জর্জ বুল? আমরা কিন্তু জর্জ বুল বা ডি মর্গানের উপপাদ্য অনুসারে এই সরলগুলো করব। তাহলে গুণ কিভাবে করতে হয় আমরা শিখি। এ দিয়ে এ কে গুণ করলে লিখবো এ স্কয়ার, না আমরা লিখবো এ এ, দুইটা এ। আবার এ দিয়ে যদি আমরা বি বার কে গুণ করি, তাহলে আমরা একটা যোগ চিহ্ন দিয়ে লিখবো এ বি বার, এ বি বার। এই একটি দিয়ে ওই পারের দুইটি আমরা গুণ করব। আবার এখানে যে বি আছে, এই বি দিয়ে আবার আমরা এ কে গুণ করব, এ বি দিয়ে আবার আমরা বি বার কে গুণ করব। তাহলে বলো বি আর এ গুণ করলে কি হয় বি এ। কিন্তু আমরা একটা সাজিয়ে লিখবো, বি এ না লিখে আমরা লিখবো এ বি, আমরা লিখবো এ বি, অর্থাৎ বি এ গুণ করলে হয় এ বি। এ বি দিয়ে যদি আবার বি বার কে গুণ করি তাহলে হয় বি ইন্টু বি বার, অর্থাৎ বি বি বার। ইন্টু কিন্তু মনে মনে আছে। তাহলে আশা করি এই গুণটি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ গুণ করার নিয়ম হলো এখানে যতটি থাকবে প্রথমটি দিয়ে ওই পারের দুইটি, আবার এখানে দ্বিতীয়টি দিয়ে ওই পারের দুইটিকে আমরা গুণ করব। এবার আমরা এই ব্র্যাকেটের কথা বলা যাবে না, আমরা এই দুইটি ব্র্যাকেটকে এক ব্র্যাকেট এনে ফেলেছি। এবার আমাদের কাজ হলো এটি যেভাবে আছে সেভাবে লেখা। এটির সাথে যদি আরেকটি ব্র্যাকেট দিয়ে থাকতো ওইটি আমরা গুণ করতাম। অর্থাৎ আমরা দুইটি ব্র্যাকেটের কাজ করার চেষ্টা করব, চাইলেও তিনটি করা যায়। এবার তুমি যখন এই ব্র্যাকেটের যে প্রতীকগুলো এগুলো যখন তুমি গুণ করলে, এবার আমাকে বলো এই গুণ করার পর যে লেখাটা আসলো বা কয়টা পদ আসলো এখানে দেখো তো, একটি, দুইটি, তিনটি, চারটি। এই চারটি পদে কোন জায়গায় সূত্র অ্যাপ্লাই করা যায় কিনা তুমি একটু ভালো মতো দেখো। এখানে কিন্তু কয়টা এ গুণাকার আছে, দুইটা এ। আমরা বলেছি দুইটা এ বা যতটা এ গুণাকারে থাকুক আমরা একটা এ লিখতে পারবো। এই যে 1 নম্বর সূত্রে লেখা আছে এ এ যদি আমরা গুণ করি উত্তর হয়ে যাবে এ। তাহলে বলতো আমরা এখানে কি লিখবো, দুইটা এ থেকে একটি এ। এরপরে দুই অক্ষর এ বি বার, দুই অক্ষর দিয়ে কোনো সূত্র নেই, তাহলে অর্থাৎ এটি বাদে 6 নাম্বারটা বাদে দুই অক্ষর দিয়ে কোনো সূত্র নেই, তাহলে আমরা লিখবো এ বি বার। এরপরে আবার আমরা লিখবো এ বি, দুই অক্ষর দিয়ে কোনো সূত্র নেই, বি ইন্টু বি বার, এই যে বি ইন্টু বি বার, এ ইন্টু এই যে এ ইন্টু এ বার, এ ইন্টু এ বার মানে 0। এই সূত্রগুলো আমাদের মাথায় রাখতে হবে, দেখলেই বুঝতে হবে এখানে কোন সূত্র পড়ে গেছে। তুমি যদি সূত্রগুলো ভালো করে মাথায় রাখতে পারো যে কোনো সমীকরণকে তুমি সরল করতে পারবে। তাহলে বি ইন্টু বি বার মানে 0, এই যে আমরা লিখলাম বি ইন্টু বি বার মানে 0, ব্র্যাকেট দিলাম। এরপর ওইটা যেভাবে আছে সেভাবে এ বার প্লাস কি সি। আবার দেখো তো কোন জিনিসের সাথে যদি আমরা 0 যোগ করি, এই যে 0 যদি কোনো জিনিসের সাথে আমরা যোগ করি তাহলে ওই জিনিসটা হয়। তাহলে 0-র সাথে এই জিনিসগুলোই তো আমরা যোগ করেছি, তাহলে এই জিনিসগুলো হবে, 0 আর লিখতে হবে না। তাহলে আমরা আরেকটা লাইন করি, কি লিখবো, আমরা লিখবো হলো এ প্লাস এ বি বার প্লাস এ বি। এরপরে আছে কি এ বার প্লাস সি, এটা আমরা লিখবো। তো আমাদের ব্র্যাকেটের কাজও শেষ হলো, সূত্রের কাজও শেষ হলো। শেষ হওয়ার পরে দেখেছি যে আবার এখানে ব্র্যাকেট আছে। তাহলে আবার যেহেতু ব্র্যাকেট এসেছে, আবার আমরা ওই যে এইখানের এ দিয়ে ওইটিকে গুণ করতে পারি, এইখানের এ দিয়ে ওইটিকে গুণ করতে পারি। কিন্তু যারা একটু ভালো বুঝে তারা এর চেয়ে সহজ উপায়ে এই অঙ্কটি করতে পারবে। কিভাবে একটু খেয়াল করো। তুমি দেখো এখানে কি আছে, এই যে এখানে তিনটি পদের ভিতরে এ আছে, এ আছে, এ আছে। যদি আমরা এখান থেকে এ কমন নিই, দেখো এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় আসতে হয়। চাইলে কিন্তু তুমি এ এবার এ দিয়ে সি কে গুণ করে এ সি, আবার এটাকে দিয়ে এটাকে গুণ করে এভাবে কিন্তু গুণ করতে পারো। কিন্তু যদি তোমার মাথায় আসে যে এই প্রত্যেকটা জিনিস থেকে কি কমন যায়, এ কমন যায়, এই যে প্রত্যেকটা জিনিস থেকে এ কমন যায়, তাহলে এ যেহেতু কমন যায় তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস
বি বার প্লাস বি, এটি কিন্তু আমরা লিখতে পারি ইনটু এটা যেভাবে আসছে সেভাবে এ বার প্লাস সি। দেখো এখানে কিন্তু আমরা ব্র্যাকেটের কাজটি না করে একটি কৌশল খাটিয়েছি। যদি আমি এই সবগুলো থেকে এ কমন নিই তাহলে কিন্তু একটা ওয়ান আসে। তাহলে আমরা কি বলেছি, যোগের সময় যদি একটা ওয়ান থাকে, এই যোগের সময় যদি একটা ওয়ান থাকে তাহলে উত্তর হয়ে যাবে ওয়ান। মনে রেখো, যোগের সময় পুরো পৃথিবীর সাথেও যদি আমরা ওয়ান যোগ করে দিই পুরো উত্তর ওয়ান হয়ে যাবে। তাহলে বলো এই কমনটা নিলে আমাদের কি লাভ হবে? এই কমনটা নিলে আমরা অনেক বড় একটা রাশির জায়গায় ওয়ান পেয়েছি যোগ আকারে, আর যোগ আকারে যদি একটা ওয়ান থাকে পুরো উত্তর আমরা ওয়ান লিখে দিতে পারবো। তাই আমরা এই গুণটি না করে এখানে আমরা এই কমন নিয়েছি। তাহলে আমরা কমন নেওয়াতে আমাদের কি, তাহলে এবার আমরা কি লিখতে পারি? এবার আমরা লিখতে পারি এ, দেখো এই যোগের সময় একটি ওয়ান আছে তাই এই পুরোটির জায়গায় আমরা ইনটু, এই যে ইনটু, এই পুরোটি জায়গায় আমরা ওয়ান লিখতে পারি। যোগের সময় ওয়ান থাকলে পুরো উত্তর ওয়ান। এরপর আমাদের কি আছে? এরপর আছে ইনটু, ইনটু আমরা লিখতে পারি এ বার প্লাস কত সি। এ দিয়ে যদি ওয়ান কে গুণ করি এ কে এ, এবার আমরা লিখতে পারি এ বার প্লাস কি সি। এবার আমরা এটিকে নিয়ে ভিতরে ভিতরে গুণ করে দেব, তাহলে কি দাঁড়ায় এ ইনটু এ বার প্লাস এর সাথে যদি আবার সি গুণ করি এ সি। দেখো তো সূত্র হয়েছে কিনা, এ ইনটু এ বার, এ ইনটু এ বার, এ ইনটু এ বার মানে হলো জিরো। বি ইনটু বি বারও আসলে আমরা জিরো লিখবো, এক্স ইনটু এক্স বার আসলে আমরা জিরো লিখবো। তাহলে আমরা এখানে লিখলাম জিরো প্লাস এসি। এসি দিয়ে এসির সাথে যদি জিরো যোগ করি, কোন জিনিসের সাথে জিরো যোগ করলে ওই জিনিসটি হয়, তাহলে আমরা লিখবো এসি একে এসি। এটা হবে আমাদের অ্যান্সার। এখন আমরা করাবো 4 নাম্বার সমীকরণটি সমাধান। এই 4 নাম্বার সমীকরণটি আমাদের এইচএসসি পরীক্ষায় অনেকবার এসে গেছে। তাহলে এই সমাধানটি আমরা কিভাবে করতে পারি একটু খেয়াল করি। এই সমাধানটি করার সময় আমরা এই প্রশ্নটি একটু ভালো মতো মনে রাখতে হবে। দেখো এটা মনে রাখা খুবই সহজ। কোন সমীকরণের যদি কখনো এ এর উপর একবার বার, বি এর উপর একবার বার, সি এর উপর একবার বার, এরপর কার উপরে বার নেই, এই ধরনের যদি কখনো কোন সমীকরণ দেয় তাহলে এই সমীকরণগুলো আমরা যদি সরল করি, এই যে এই নিয়মে যদি সরল করি তাহলে অঙ্কটি খুবই বড় হয়ে যায়, খুবই বড় হয়ে যায়। এখন এই সমীকরণটিকে আমরা চাইলে খুব সহজে কৌশলে সমাধান করতে পারি। আমরা চাইলে কৌশলেও করতে পারি, এই নিয়মেও করতে পারি। কৌশলে করলে অঙ্কটি খুবই ছোট হয়, আর এই নিয়মেও তুমি চাইলে করতে পারবে, এটি একটু বড় হবে। তোমাদের বাড়ির কাজ হবে তোমরা এই নিয়মে করবে আর আমি কৌশলে তোমাকে শিখিয়ে দিচ্ছি। আর প্রশ্নটি কিভাবে মনে রাখবে, কখনো যদি একবার এ এর উপরে বার, বি এর উপরে বার, সি এর উপরে বার, কার উপরে নেই, উলট পালট থাকলেও তেমন কোনো সমস্যা নেই। একবার এর উপরে বার, বি এর উপরে বার, সি এর উপরে বার, আরেকবার কার উপরে নেই, এরকম সরল যদি আমাদের পরীক্ষায় আসে আমাদের কাজ হবে এই কৌশলটি মনে রাখা। আমাদের প্রথম কাজ আমরা কিভাবে লিখবো একটু খেয়াল করো। আমরা প্রথমে লিখবো, এখানে লেখা আছে এ বার বি সি, এটির সাথে আমরা যোগ করব, এটির সাথে আমরা যোগ করব এ বি সি। কি বিসি লিখবা? এ বি সি। এরপরে আবার তুমি লিখবে যে যোগ, আবার এটা দেখে দেখে লেখো এ বি বার কি সি। আবার যোগ চিহ্ন দিয়ে তুমি লিখবে, আবার যোগ চিহ্ন দিয়ে কি লিখবে বলো তো? এই যোগ চিহ্ন দিয়ে লিখবে আবার এ বি সি। আবার তুমি দেখে দেখে এটিকে লিখবে এ বি সি বার, এটির সাথে তুমি আবার যোগ চিহ্ন দেবে এ বি সি। আরেকবার বুঝিয়ে দিচ্ছি, আমরা প্রত্যেকটা পদের সাথে সাথে এ বি সি দিয়েছি। এখন বলো এটা কি ছিল? এটা কিন্তু ছিল না। এটা ছিল, তবে কয়বার ছিল? একবার। আমি লিখেছি কয়বার? একবার, দুইবার, তিনবার। তোমরা আমাকে বলো একই জিনিস তিনবার থাকলে কয়বার লেখা যায়? একবার লেখা যায়। আবার একবার থেকে আবার কয়বার লেখা যায়? প্রয়োজনে তিনবার লেখা যায়। তাহলে বলো এই তিনবার থেকে আবার যদি একবার লেখা যায়, এই যে একবার আমরা লিখলাম, মানের কি কোনো চেঞ্জ হয়েছে? মানের কিন্তু কোনো চেঞ্জ হয়নি। এই কাজটি কেন করলেন? এই কাজটি যদি আমরা এই সমীকরণটিতে অ্যাপ্লাই করতে পারি তাহলে এই সমীকরণের উত্তরটি যেখানে এক পৃষ্ঠা হওয়ার কথা ছিল সেখানে আমরা 5-6 লাইন বা 3-4 লাইনে আমাদের উত্তরটি হয়ে যাবে। তো এবার খেয়াল করো, এটা নেওয়াতে এই লেখাটা লেখাতে কিন্তু মানের কোনো চেঞ্জ হয়নি। এবার আমরা এই লেখাটা লেখার পর কি করব? এই লেখাটা লেখার পর দেখো এই দুইটার ভিতরে কি কমন যায়? বিসি বিসি, এই বিসি কমন নেওয়া যায়। বিসি কমন নিলে থাকে এ বার প্লাস এ। আবার যোগ চিহ্ন, এই দুইটার ভিতরে কি কমন যায়? এই দুইটার ভিতরে কমন যায় এসি কমন যায়। যে এসি এসি কমন গেলে কি থাকে? বি বার প্লাস বি। যোগ
এই দুইটার ভিতরে কি কমন যায়, এ বি কমন যায়, নিলাম এ বি কমন, থাকে কি সি বার প্লাস সি। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এরপর আমরা লিখবো বিসি ইনটু এই যে এ বার প্লাস এ বার প্লাস এ মানে কত 1, এটা 1 লিখবা। এরপরে এসি এই বি বার প্লাস বি, এটার মান কত 1। আবার এ বি এই যে সি বার প্লাস সি বা সি প্লাস সি বার মান কত 1, সূত্রে আছে। এরপর আমরা লিখতে পারি বিসি দিয়ে কে গুণ করলে বিসি একে বিসি, এসি একে এসি, এবি একে এবি। আর সাজিয়ে যদি আমরা লিখে দিতে চাই এবি প্লাস বিসি প্লাস এসি। তোমাদের কাজ হবে তোমরা এই নিয়ম অনুসারে এটা একটু সরল করবে বাড়িতে, বড় হলেও উত্তর হবে কত এবি প্লাস বিসি প্লাস এসি। এবার আমরা দেখবো 5 নাম্বার সমীকরণটির সরলীকরণ। তো 5 নাম্বার সমীকরণে কি দেওয়া আছে খেয়াল করো, লেখা আছে এবিসি হোল বার, কেউ পড়বে না এ বি সি বার, এ বি সি বার এইভাবে পড়ে এ বি সি বার, এটাকে পড়ে এ বি সি বার। আর এটাকে তোমরা পড়বে এ বি সি হোল বার। এরপর আবার পড়বে এ প্লাস বি প্লাস সি হোল বার, এ বি সি হোল বার। আবার পড়তে পারবে এটাকে এ প্লাস বি প্লাস সি হোল বার, এ বি সি হোল বার ইনটু এ প্লাস বি প্লাস সি হোল বার। এখন দেখো আগের যে চারটি সমীকরণ করিয়েছি এই চারটি সমীকরণ থেকে এই সমীকরণটির কিন্তু পার্থক্য আছে। পার্থক্য কি, এখানে এবার বড় বার আছে। তাহলে আমরা তোমাকে কি বলেছি, বড় বার থাকলে বুঝে ভাঙতে হবে, বড় বার থাকলে বুঝে ভাঙতে হবে। কিভাবে, আমরা 7 নাম্বার আর 8 নাম্বার রুলসটা একটু বুঝে নিই। এই দুটি সূত্র বের করেছে ডি মর্গেন, নাম কি ডি মর্গেন। তো কি লেখা আছে এ প্লাস বি হোল বার। এখন এই বারটি যদি আমরা একটা লাঠির মতো কল্পনা করি, আর এই লাঠিটি যদি আমরা এই যোগের জায়গায় ভাঙি তাহলে গুণ হয়ে যাবে। যোগের সময় যোগের জায়গায় যদি আমরা বার ভাঙি তাহলে যোগ হয়ে যাবে গুণ, আর বার ভেঙে দুইটি আলাদা আলাদা হয়ে যাবে। আর এটাতে একটু খেয়াল করো, গুণের জায়গায় যদি আমরা বার ভাঙি এ ইন্টু বি হোল বার, এই বারটি যদি বড় বারটি যদি আমরা গুণের জায়গায় ভাঙি তাহলে এটা হয়ে যাবে যোগ। এই দুটি সূত্র আমরা ভালো করে জানলে আমরা এই বড় বড় বারগুলো ভেঙে উত্তর করতে পারবো। কিভাবে একটু খেয়াল করি। প্রথমে আমাদের কাজ হবে এই বারটি ভাঙা। তুমি খেয়াল করো তো, এই বারটি যদি আমরা এইখানে ভাঙি, তোমরা দাগ দিবে না, আমি দাগ দিয়ে বুঝাচ্ছি। এইখানে ভাঙি, এখানে কি ছিল আগে থেকে গুণ ছিল, এই গুণগুলো ভাঙার পরে যোগ হয়ে যাবে। যদি আমরা গুণের জায়গায় বার ভাঙি যোগ, যদি যোগের জায়গায় বার ভাঙি তাহলে গুণ হবে। তাহলে এই গুণের জায়গায় যদি বার ভাঙি তাহলে বলো এই বারটি ভেঙে এর উপর একবার বললো প্লাস চিহ্ন দেবে, গুণ হয়ে গেল প্লাস। বি এর উপরে আবার বার ভাঙলো, ভেঙে পড়লো, আবার এই গুণ হয়ে যাবে প্লাস, ইনটু হয়ে যাবে প্লাস। এই সি এর উপরে আবার বার ভেঙে পড়লো, এটিকে আমরা লিখলাম। আমরা এখানে এটিকে একটি ব্র্যাকেটের সাহায্যে দেখিয়ে দিলাম। এখন তোমরা দেখো এইখানে কি তুমি বার ভেঙেছো নাকি, এখানে কিন্তু কোনো বার নেই, আমাদের ভাঙতে হয়নি, তাই এখানে গুণের জায়গায় আমরা গুণ রাখলাম। আবার এই বারটি তুমি ভাঙবো, এই বারটি ভাঙলে কি দাঁড়ায় এ বার ইনটু বি বার ইনটু সি বার। এই যে যোগের জায়গায় গুণ হয়ে গেছে, যোগের জায়গায় গুণ হয়ে গেছে। এবার আমাদের কাজ কি, গুণের সময় থাকলে আমরা চাইলে ব্র্যাকেট না দিলেও তেমন সমস্যা নেই। এবার আমরা এক লাইন তোমাদের বোঝার সুবিধার্থে লাইনটি করছি, এটা আসলে লিখতে হয় না। এ বার প্লাস বি বার প্লাস সি বার, এই যে ইনটু গুলো আছে এগুলো আমরা মনে মনে এভাবে রেখে দিলাম, এ বার বি বার সি বার। মানে এখানে কিন্তু ইনটু আছে কিন্তু এখানে। বলো তো এখানে কয়টি ইংরেজি বর্ণমালা আছে? 3টি। কিন্তু পদ আছে কয়টি? পদ কিন্তু একটি। গুণ আকারে যাই থাকুক পুরাটা মিলে একটি পদ। এই একটি পদ এখানে প্রত্যেকটি পদের সাথে গিয়ে কি হবে, এই গুণ হবে। কিভাবে খেয়াল করো, আগের থেকে আছে এ বার, আর এটি এটার সাথে যে মিশবে তাহলে কি হবে এ বার বি বার সি বার। আবার বোঝাচ্ছি, এ বারের সাথে এটি গুণ হয়েছে, এটি গিয়ে আবার বি বারের সাথে গুণ হবে, একটা যোগ চিহ্ন দেবে, এবার বি বারের সাথে এটি গুণ হবে। তাহলে খেয়াল করে আমরা একটু সাজিয়ে লিখবো। এখানে আছে এ বার, এরপর আমরা এই বি বার লিখলাম, এরপর আমরা ওই বি বার লিখলাম, এরপর আমরা সি লিখলাম। আশা করি বুঝতে পেরেছো, এটিও বুঝে নেব। এই সি বারের সাথে আবার এ বি বার, এটা কিন্তু সি বার, এই সি বারের সাথে আমরা এটা কিন্তু সি বার ছিল, এটা কিন্তু কি বার ছিল সি বার। আমরা কিন্তু এখানে এই সি বার সহ এখানে যাবে, এখানে এটি সি বার ছিল, আমি বারটি দিতে ভুলে গিয়েছি। আবার খেয়াল করো, এবার এ বার বি বার সি বার, এটি আবার এই সি বারের সাথে যুক্ত হবে। তাহলে আমরা কি লিখতে পারি, সাজিয়ে এ বার বি বার
এই সি বার, এরপরে এই সি বার আমরা লিখতে পারি। এটা কিন্তু আমরা ওই যে বারটা দিতে ভুলে গিয়েছি। এরপরে তুমি খেয়াল করো, আমরা কি বলেছিলাম, একই জিনিস একাধিকবার গুণ আকারে থাকলে একবার লেখা যায়। তাহলে আমরা কি লিখতে পারি, দুইটা এ বার থেকে একটা এ বার, এরপরে লিখতে পারি বি বার, এরপরে লিখতে পারি সি বার। আবার খেয়াল করো, দুইটা বি বার থেকে একটা বি বার লিখতে পারো, তাহলে এ বার বি বার একটা লিখলে হবে। গুণের সময় অনেকগুলো জিনিস থাকলে আমরা একবার লিখতে পারবো। এরপর আবার লিখতে পারি এ বার বি বার, দুইটা সি বার থেকে আমরা একটা সি বার লিখতে পারি। এখন কি করবো, আমরা কি কমন নিব? না, আমরা একটু ভালো মতো খেয়াল করি। এবার বি বার সি বার একবার, এবার বি বার সি বার দুইবার, এবার বি বার সি বার তিনবার। তিনটা একই রকম জিনিস যোগ আকারে আছে। আমরা জানি যোগ আকারে একাধিক জিনিস থাকলে একবার লেখা যায়। তাহলে আমরা দেখো, তিনটা যেহেতু একই রকম জিনিস যোগ আকারে আছে, তাহলে কিন্তু আমরা একবার লিখতে পারি এ বার বি বার সি বার। এটিকে তুমি আর কোনো সূত্র ফেলাতে পারবে না, আবার এটিকে তুমি কমন নিয়েও আর কিছু করতে পারবে না, তাই আমাদের এটি হবে অ্যান্সার।